রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটি হচ্ছে, আমি বাংলাদেশ থেকে ঠাকুরগাঁও জেলা হতে জি, বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্র ইসলামিক আইন অনুযায়ী যেহেতু হারাম কিংবা নিষিদ্ধ, হুম, বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, সামনে নির্বাচন, তো হুম। এখন একজন মুসলিম হিসেবে আমরা কি উক্ত ভোট প্রয়োগ করতে পারবো কিনা? যদি পারি, তাহলে যারা প্রার্থী হবে তাদের কোন দিকগুলি বিষয় বিবেচনা করে তাকে ভোট দিতে পারবো? উক্ত বিষয় সম্পর্কে জানতে চাই স্যার। প্রথম কথা হচ্ছে গণতন্ত্রতে যে বিভিন্ন দিকগুলি রয়েছে, হ্যাঁ, তা অধিকাংশ দিকগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের দু চারটা কথা ভালো আছে, যেমন মদে কিছু ভালো আছে, বুঝতে পারছেন? বাকি সমস্তগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। জান্নাতি জাহান্নামী সমান, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, কথা বোঝা গেছে? জাহেল, হ্যাঁ, মূর্খ আর আলেম সমান, বুঝা গেছেন? এখন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন, তো তার ভোটের যা মূল্য, হ্যাঁ, সেই রকমই যদি ফেরাউন আসে, তো ফেরাউনের ভোটের মূল্য সেটি। আপনি এটাকে মেনে নেবেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। গণতন্ত্র আসলে অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য নয়। জি। কিন্তু দুঃখজনক হলে মুসলিমরা কিভাবে এই কাফেরদের মানবরচিত বিধানকে, হ্যাঁ, মাথায় তুলে নিয়েছে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। জি। তো এই কুফরি তন্ত্রের কোন একটি দলে সামিল হওয়া যায় না, যদিও ইসলামের লেভেল থাক না কেন। আদর্শিকভাবে আপনি গণতান্ত্রিক কোন একটি পার্টিকে আপনি, হ্যাঁ, মেনে নেবেন বা তার সহযোগিতা করবেন, এটি জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, বরং ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। আর এখন ভোট দেবেন কিনা, এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। একদল বলছেন যে না, ভোট দেব না, কিন্তু আর এক দল বলছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া এটি, যে কখনো কখনো ভোট না দিলে হয়তো মুসলিম জাতির ক্ষতি রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কোন একটি দল কেন্দ্রিক ভোট দেবেন না, বরং আপনি ব্যক্তি কেন্দ্রিক দিতে পারবেন। আপনার, আপনি যেখানে বসবাস করেন সে অঞ্চলে যে প্রার্থীগুলি রয়েছে, তার মধ্যে দেখবেন যে কোন প্রার্থীটি, হ্যাঁ, আমাদের এখানকার জন্য, হ্যাঁ, কল্যাণকর। তার মধ্যে আমানত আছে, হ্যাঁ, আমানত আছে, খেয়ানত করবেন না। সততা আছে, বেইমানি করবেন না, হ্যাঁ। জাতীয় সম্পদের লুটপাট করবেন না, হ্যাঁ। আর তারপর মানুষের জুলুম অত্যাচার করবেন না, নির্দোষী মানুষকে ফাঁসাবেন না, বরং মানুষের উপকার করে থাকে, জনকল্যাণমূলক কাজ করে থাকে, মানুষের হিতাকাঙ্ক্ষী দরদি। এমন যদি কোনো প্রার্থী পান, তাহলে ব্যক্তি কেন্দ্রিক তাকে ভোট দিতে পারেন। আহ, বেশি খারাপ লোকগুলি, অসৎ লোকগুলিকে, হ্যাঁ, আপনার প্রতিহত করার জন্য এটা করতে পারেন। আর যদি দেখেন সবগুলি একই ক্যাটাগরির, হ্যাঁ, সবগুলি একই খোরের মাথা মোড়া, তাহলে কাউকে ভোট দেবেন না, বয়কট করুন আপনি। নাসাউল্লাহ সালামত, জি।